আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি তোমার মেয়েকে কালকেই গ্রামে রেখে দিয়ে আসবে। আমি ওকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। দেবী মায়ের শাড়িতে তো আগুন লেগে যাবে। কুসুম এখানে কি করছে? ঠিক আছে, তুমি নিচে চলো। তোমার বাবা দেওয়া উপহার আমার। ঠিক আছে, তুমি নিচে চলো। আরে এখানে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা, তুমি নিচে চলো। হয়ে গেল আয়ুষ, তোমার বাবার দেওয়া উপহার অন্যের ভুলে নষ্ট হয়ে গেল আয়ুষ। দেবী মা, আমি ইচ্ছে করে কি করলাম এটা? আমি একটা মেয়ের গায়ে হাত তুললাম। আয়ুষ একটা মেয়ের গায়ে হাত তুললো। আমার হয়ে আয়ুষ রিভেঞ্জটা নিয়ে নিয়েছে মম। এই তোমার মাথায় কি গোবর ঠাসা? হ্যাঁ, দাদা এত কষ্ট করে নিজে হাতে ভালোবেসে নিজের বিবাহ বার্ষিকীতে দিদিকে দেবে বলে এই ছবিটা এঁকেছিল, তুমি এক মুহূর্তে সেটা ভাবে নষ্ট করে দিলে। এই শোনো, তোমার বাবা সারা জীবন এই গাঙ্গুলি বাড়িতে ফাই ফরমাস কেটে ড্রাইভারি করে যে টাকাটা রোজগার করেছে না, সেটা সবটা দিয়ে দিলেও এটার দাম চোকাতে পারবে না। এই অমূল্য উপহারটা আজকে জাস্ট তোমার দোষে পুরো ছাই হয়ে গেছে। দিদি, দিদি আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমার অপরাধ নিও না, কিন্তু আজকে তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে তোমার নিজের দোষে, জানো তো? তুমি এই 2 টাকার কাজের লোকগুলোকে, চাকরগুলোকে জাস্ট মাথায় তুলে রেখে দিয়েছো। যাকে তুমি ভালোবেসে দয়া করে একটা বাড়ি উপহার দিলে, তার মেয়ে আজকে তোমার এই গোটা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে। অশিক্ষিত, অভদ্র, গেও ভূত। হ্যাঁ, গাঙ্গুলি বাড়ির চমক দমক দেখে তোমার একেবারে মাথা ঘুরে গেছে না? আরে এই যে শঙ্করদা, তুমি ওখানে তখন থেকে ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কর্তা মা তিনি তো সারা জীবন তোমাকে শুধু 2 হাত ভরে দিয়েই গেছেন, তার বদলে তুমি কি দিয়েছো? হ্যাঁ, আজ তোমার মেয়ে তার এত বড় অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে। মীনাক্ষী, চুপ করো তুমি। আরে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, ও ইচ্ছে করে কেন এমন করবে? দেবী মায়ের আচলে ওই প্রদীপে পুড়তে যাচ্ছিল, আমি তো একদম বাজে কথা বলবে না, মুখ একেবারে বন্ধ। ভালো ভালো খাবার দাবার ফ্রিতে খাবে সেই লোভে সেজে গুজে ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছে। মীনাক্ষী থামো তুমি। সিদ্ধার্থ, মীনাক্ষী, দাদা কিন্তু তোমাকে চুপ করতে বলেছে। কেন আমি চুপ করবো? হ্যাঁ, উপহার দেওয়ার যোগ্যতা নেই কিন্তু কেড়ে নেওয়ার ক্ষমতা আছে, তাই না? কি গো শঙ্করদা, তোমার কর্তা মা তো তোমার কাছে ভগবান তুল্য, তার আদেশ তো তোমার কাছে একেবারে শিরোধার্য। তা তোমার মেয়ে তো আজকে তার আদেশ অমান্য করেছে, তাই না? হ্যাঁ,
তার অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে, তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা মাটি করে দিয়েছে শঙ্করদা। আমি সত্যি বলছি, আমি দেবীমার চোখের সামনে আসতে চাইনি। আমি তো দেবীমাকে বাঁচাতে গেছিলাম। এই চুপ করো তুমি। কাল তখন থেকে কথা, শঙ্কর তুমি তোমার মেয়েকে কালকেই গ্রামে রেখে দিয়ে আসবে। আমি ওকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। গাঙ্গুলি বাড়ির এই অবস্থা, একটা মেয়ের ভুলের জন্য পুরো পার্টিটাই বানচাল হয়ে গেল। হ্যাঁ কি বলবেন বলুন তো? জানি আমি ওখানে দেবীমাকে বাঁচাতে গেছিলাম, কিন্তু আমার দৌড়াদৌড়িতে যে আগুন লেগে যাবে আর বড় সাহেবের আঁকা ছবি পুরো ছাই হয়ে যাবে। আমি কি করে জানবো মা? কিন্তু তোকে যে কর্তামা তার সামনে আসতেও বারণ করেছিল, এটা তো জানতিস। তাহলে তোকে আমি পই পই করে বারণ করেছিলাম, তুই লক্ষণ রেখা বেরোবি না, তাও তুই শুনলি না। আর এই যে ঘন্টু, তোকে আমি বলেছিলাম না দিদিকে চোখে চোখে রাখবি, তাহলে বেরোলো কি করে? বল উত্তর দে, কথা বল। বাবা তুই না পান্দা একটা কথা শোনে না, কানে একটা কথা যায় না, একটা কথা যায় না। ঢুকে বেরো না বাবা, ও কিছু করেনি। আমি দোষ করেছি, তুমি আমার শাস্তি দাও বাবা, আমার শাস্তি দাও। ছাড়। ও বাবা, আমি গুড্ডুকে বলেছিলাম যে আমি অনুষ্ঠান দেখবো। দেখো বাবা, তুমি তো এত বছর ধরে এই ধরনের অনুষ্ঠান দেখেছো, কিন্তু আমরা তো প্রথম নয় গ্রাম থেকে বেরিয়েছি, এরকম অনুষ্ঠান জীবনেও দেখিনি। ভেবেছিলাম আমিও যখন গ্রামে যাব সবাইকে গিয়ে বলবো যে হিন্দি সিনেমার মতন অনুষ্ঠান দেখেছি, কিন্তু এবার গিয়ে কি বলবি? হ্যাঁ, একটা এত বড় অনুষ্ঠান তোর জন্য বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? ও বাবা, বিশ্বাস করো, তুমি যখন থেকে বলেছো আমরা ওখান থেকেই দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম, নিজেদের মতন মজা করছিলাম, কিন্তু দেবীমা যেখানে দাঁড়িয়েছিল যদি কেউ অন্য মনস্ক হয়ে যেত তাহলে বাবা দেবীমার শাড়িতে আগুন লেগে যেত। তাই আমি আগুন আগুন লাগেনি, তুই লাগিয়েছিস।